এটা আমাদের বাড়ি থেকে ব্যাঙ্গালোর আসার গল্প। তো আসো প্রথম থেকে শুরু করা যাক। বাড়ি থেকে বেরোলাম দুপুরবেলা। সব কিছুকে ছেড়ে আসতে হচ্ছে। মন খারাপ তো একটু হবেই। এত কষ্ট করে যে ঘরকে সাজালাম সেই ঘরকেও ছেড়ে আসলাম। তো পরিবার, প্রিয়জন, ঘরবাড়ি সব কিছুই ছেড়ে আসছি। তো সেই কষ্ট নিয়েই বেরিয়ে পড়লাম। আর এটা আমার জীবনের সেকেন্ড টাইম। প্রথমবার যখন এসেছিলাম তখন তো আরও বেশি কষ্ট হচ্ছিল। হ্যাঁ, এইবারটা ঠিক অতটাও আমার কষ্ট হয়নি, কারণ ছেড়ে আসার সময় কষ্ট হচ্ছিলো। এখন প্রায় তো 15-20 দিন পর আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তো এখন এতটাও কিছু লাগছে না, কারণ আমি কষ্ট পাওয়ার মতন সময়ই পাচ্ছি না। আমার হাজব্যান্ড সেই সময়টুকুও দিচ্ছে না। এতই আমরা এদিক সেদিক বেরাচ্ছি, ঘুরতে যাচ্ছি। তো এনজয়মেন্টে আপাতত আছি, পরে কী হবে জানি না। হ্যাঁ, খারাপ লাগে, সবার কথা একবার করে মনে পড়লে তখন তো একটা চোখের কোণে জল আসেই। কিছু করার নেই, আসতে তো হবেই। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর প্রায় অনেকটা প্রান্তে চলে এলাম। আসল কথা হচ্ছে সেদিন আমাদের ফ্লাইট মিস হয়ে গেছিলো, মানে মিস হয়নি, ওটা ক্যান্সেল হয়ে গেছিলো। তো তার জন্য আমরা একটা হোটেলে স্টে করেছিলাম সেদিন। আর রাত্রির প্রায় 4:45 বা 4:45, হ্যাঁ 4:45 নাগাদ আবার আমরা একটা ফ্লাইট পাই। তো সেটাতেই আমরা চলে এলাম ব্যাঙ্গালোর। আর আমরা যেহেতু ভোরবেলা আসছিলাম, তো আমরা যে অন্ধকার থেকে আলোয় চেঞ্জ হওয়ার যে মুহূর্তটা, তো সেটা আমরা দেখতে পেয়েছি। ভোরের যে আলো ফুটছে সেই মুহূর্তগুলো আমি কিন্তু দেখতে পেয়েছি। তো সেটাই কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করেছি। দেখো 6:21 বাজে, আর তখন আস্তে আস্তে লাইটটা ফুটছে। ব্যাঙ্গালোরের দিকে কিন্তু এরকমই 6টার দিক করেই আলো ফোটে। তো দেখো কতটা সুন্দর লাগছে। আমি কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমি কিন্তু এই ফার্স্ট টাইমই ভোরের বেলাতে ফ্লাইটে এলাম। তো আমার বেশ ভালোই লাগছিলো। মেঘগুলো পুরো একদম জানলার পাশ দিয়ে চলে যাচ্ছিলো। আর এবার আস্তে আস্তে আলোটা ফুটছে আর সব ঘরবাড়ি সব কিছু দেখা যাচ্ছে ওপর থেকে। যাই হোক, আজকের ভিডিও আমার এইটুকুই। সবাইকে অনেক মিস করব, আবার অপেক্ষা করব বাড়ি ফেরার। আবারও আমাদের দিন গোনা শুরু হলো। আবারও সবার সাথে দেখা হবে। চিন্তা করো না তোমরা। ভালো থেকো সবাই।